আপনারা যারা বিজনেস ভিজিট বা ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য লন্ডন ইউনাইটেড কিংডম ভিজিট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। জাস্ট 4টা জিনিস আপনি যদি কনফার্ম করতে পারেন তাহলে ইউকের ভিসাটা আপনারা নিশ্চিত পেতে পারেন। আর ইউকের ভিজিট ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো দেশের ভিসা কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই কিভাবে আপনারা ইউকের ভিসাটা নিশ্চিত করবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিমানুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে ইউনাইটেড কিংডম, ইউকে বা লন্ডন যাই বলেন, আপনারা যদি আপনাদের পাসপোর্টে এই ইউনাইটেড কিংডমের ভিসাটা থাকে তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো দেশের ভিসা কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যায়। কিন্তু আপনারা যারা বারবার হতাশ হচ্ছেন ইউকের ভিসা আবেদন করে রিফিউজ হয়ে, তাদেরকে বলবো যে অন্যান্য যে কোনো কান্ট্রির তুলনায় সবচেয়ে সহজ হচ্ছে ইউকের ভিসা। জাস্ট আপনার প্রপারলি ডকুমেন্ট ফাইল করতে হবে। আর প্রপারলি ডকুমেন্ট ফাইল করার পরে তারপর যদি কোনো কারণে ইউকে ভিসাটা রিফিউজ হয় দেন কিন্তু আমরা প্রি অ্যাকশন প্রোটোকল ফাইল করার মাধ্যমে হিউজ সাকসেস পেয়েছি ইউকের ভিসার ক্ষেত্রে। ফার্স্ট ওয়ার্ল্ডের অন্য যে কোনো কান্ট্রির আসলে আপিলের রেজাল্ট খুব ভালো থাকে না, আপিলে কোনো ফাইল অ্যাকসেপ্ট করতে চায় না বললেই চলে। বাট ইউকে কিন্তু যদি আপনার ডকুমেন্ট এবং সাবমিশন ঠিক থাকে তাহলে একবারেই অনেকের ভিসা হয়ে যায়। ভিসার রেশিও অনেক ভালো। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো কারণে বাই চান্স সব কিছু ঠিক থাকার পরে বা সাবমিশন ঠিক হওয়ার পরে আপনার ভিসা রিফিউজাল হয় দেন যদি প্রি অ্যাকশন প্রোটোকল ফাইল করে আপনার রিফিউজালের কারণ এবং কোন কোন জায়গায় আপনি এটার সাথে এগ্রি করতে পারছেন না ওইটা প্রপারলি এক্সপ্লেইন করতে পারেন তাহলে কিন্তু প্রি অ্যাকশন প্রোটোকল ফাইল করার পরেও ভিসা দিচ্ছে অ্যাভেলেবেল। এখন আসি যে এই ইউকের ভিসাটা নিশ্চিত করতে হলে কোন 4টি জিনিস আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করবেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। অনেকেই দেখা যায় যে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট জাস্ট সাবমিট করে দেয় যে 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছে, আমি একটা 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট উঠিয়ে দিয়ে দিলাম। বাট ইউকেতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার আগে আপনার ভালো করে দেখতে হবে যে এইটা কি আপনার লাইফস্টাইলের সাথে বা আপনার ইনকামের সাথে রিফ্লেকশন করে কিনা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা। আর অথবা মানে যদি রিফ্লেক্ট না করে আপনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন যে আপনার এত টাকা ইনকাম, আপনার এত টাকা এক্সপেন্স, আপনার লাইফস্টাইলটা এরকম, এইটা কি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে ফুটে উঠে কিনা। যদি ব্যাঙ্ক স্টেটমেন্টে ফুটে উঠে তাহলেই আপনি ইউকের ভিসার জন্য আবেদন করবেন, আদারওয়াইজ করবেন না। কারণ ব্যাংকের রিফ্লেকশন প্রপারলি না থাকলে ইউকে কিছুতেই আপনাকে ভিসা দিবে না। এক্ষেত্রে আপনি প্রয়োজনে আরও 6 মাস সময় নেবেন, সময় নিয়ে ব্যাংকটা প্রপারলি রেডি করে দেন ইউকে ভিসার জন্য আবেদন করবেন। এক্ষেত্রে যদি আপনার ব্যাংকে প্রপার রিফ্লেকশন না থাকে তাহলে আপনি প্রয়োজনে সময় নেবেন, সময় নিয়ে প্রপারলি আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করে দেন আপনি ইউকের ভিসার জন্য আবেদন করবেন। সবসময় চেষ্টা করতে হবে যে ফার্স্ট টাইম যদি আপনার সাকসেস হয় এটা বেস্ট একটা জিনিস। অবশ্যই ফার্স্ট টাইম আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক গুরুত্ব সহকারে অনেক প্রিপারেশন নিয়ে তারপর আবেদনটা করা উচিত। কারণ আপনার এই রেকর্ডটা কিন্তু থেকে যায়, পরবর্তীতে যতবারই আপনি আবেদন করবেন এই রেকর্ডটা তাদের কাছে থাকবে, এই রেকর্ড অনুযায়ী আপনার কিন্তু কেসটা ডেভেলপ করতে হবে। তো এখানে যদি আপনার বেসটা স্ট্রং না হয় তাহলে পরবর্তীতে গিয়ে বেসটা স্ট্রং করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য অবশ্যই প্রথমে আপনারা ব্যাংক স্টেটমেন্টের দিকে নজর রাখবেন। এরপরে হচ্ছে বিজনেস ডকুমেন্ট, লাইক আপনি জব করেন, বিজনেস করেন, সেই জিনিসটাকে প্রুফ করতে হবে যে আপনি রিয়েলি একটা জব করেন।
এক্ষেত্রে কোনো রকম কোনো ডাউট যাতে না হয়। আমাদের দেশে অনেকেই ফেক ডকুমেন্ট দেয় বা ফেক আইডি কার্ড, ফেক ভিজিটিং কার্ড একটা সাবমিট করে দেয়। তো এক্ষেত্রে যত রকম ডকুমেন্ট আছে আপনার জিনিসটাকে প্রুফ করার জন্য ওই সকল ডকুমেন্টই দিতে হবে। লাইক আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার জবের থেকে একটা এনওসি, আপনার জয়নিং লেটার, আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার আইডি কার্ড, আপনার ভিজিটিং কার্ড, সবগুলো প্রুফই দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি সেলফ এমপ্লয়েড বা বিজনেস করে থাকেন তাহলে বিজনেস রিলেটেড সকল লাইসেন্স, এছাড়া বিজনেস মানে রেগুলার কন্টিনিউয়াস আপনার বিজনেস হলে যে ধরনের ভাউচার বা ইনভয়েস থাকে এই ইনভয়েসগুলো দিতে হবে। কোনো এগ্রিমেন্ট থাকলে সেগুলোও আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ আপনি যে একজন রিয়েল বিজনেসম্যান সেটা প্রুফ করার জন্য যত রকম রিয়েল ডকুমেন্ট থাকে, এলসি থাকলে এলসির কপিও দিয়ে দিবেন। তাহলে কিন্তু খুব সহজেই তারা বুঝতে পারবে যে আপনি একজন রিয়েল বিজনেসম্যান অথবা আপনি কোন মানের বিজনেস করছেন এই দেশে। এরপরে হচ্ছে আপনার ইনকামটাও অবশ্যই প্রুফ করতে হবে। লাইক আপনি বললেন যে আপনার স্যালারি থেকে এত টাকা ইনকাম, আপনার বিজনেস থেকে এত টাকা ইনকাম, আপনার হাউস রেন্ট থেকে এত টাকা ইনকাম, আপনার সঞ্চয়পত্র থেকে এত টাকা ইনকাম, আপনার এফডিআর থেকে এত টাকা ইনকাম। এই জিনিসগুলো আদার সাইডের থেকে অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্টে রিফ্লেকশনটা থাকতে হবে যে আপনার এই ইনকামগুলো আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকছে। এই ইনকামের সঠিক প্রুফ যদি আপনি না করতে পারেন তাহলেও কিন্তু তারা কনফিউজড হয়ে দেন আপনার ভিসাটা রিফিউজ করতে পারে। আর ফাইনালি হচ্ছে আপনার কান্ট্রি টাইজ, ফ্যামিলি টাই বা আপনার প্রপার্টির রিফ্লেকশনটাও অবশ্যই দিতে হবে যে আপনার এই দেশে কি প্রপার্টি আছে। এই প্রপার্টিগুলার মাধ্যমে আপনার কিন্তু কান্ট্রি টাইজটা প্রুফ হয়। তো প্রপার্টি যদি আপনার থাকে তাহলে সেই প্রপার্টির সকল ডকুমেন্ট, যদি সেই প্রপার্টির ডকুমেন্টগুলো বাংলায় হয় তাহলে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে এরপর আপনাকে একটা এফিডেভিট করে ওটার ভ্যালুয়েশন করে দেন আপনাকে সাবমিট করতে হবে। তাহলে আপনার এই 4টা জিনিস যদি ঠিক থাকে, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট, বিজনেস ডকুমেন্ট, ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম প্রুফ এবং প্রপার্টির ডকুমেন্ট যদি আপনি প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু ইউকের ভিজিট ভিসাটা আপনার নিশ্চিত হয়ে যাবে। আর ইউকের ভিজিট ভিসাটা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে কিন্তু অন্য যে কোনো দেশের, আপনারা জানেন যে অন্য সব দেশেই আসলে এ ধরনের ডকুমেন্ট চায়, বাট ইউকে হচ্ছে একদম স্পেসিফিক প্রত্যেকটা জায়গায় প্রপার দেখতে চায়। অন্য যে কোনো দেশ, অস্ট্রেলিয়া, কানাডা বলেন, নিউজিল্যান্ড বলেন বা সেনজেন বলেন, তারা ওভারঅল আপনার প্রপার্টিটা দেখতে চায় বা ওভারঅল আপনার ইনকামটা দেখতে চায়, ওভারঅল আপনার ব্যালেন্স ফান্ডটা দেখতে চায়। কিন্তু ইউকে হচ্ছে এই ইনকামগুলো একদম প্রত্যেকটা ডকুমেন্ট তারা দেখে, প্রত্যেকটা ট্রানজ্যাকশান তারা দেখে। কোনো জায়গায় যদি মিসম্যাচ করে তাহলে ওইটা একদম স্পেসিফিকভাবে রিফিউজালের মধ্যে মেনশন করে। তো যদি রিফিউজালের মধ্যে যেই কারণগুলো মেনশন করে ওইগুলা যদি আপনি প্রপারলি এর আগে ডকুমেন্ট সাবমিট করে থাকেন তাহলে আপনি ওইটাকে ডিসএগ্রি করে দেন প্রি অ্যাকশন প্রোটোকল ফাইল করতে পারেন। সেই প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে আপনার ভিসাটা শতভাগ নিশ্চিত করা সম্ভব। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা 2026-এ ইউকের ভিজিট ভিসাটা নিশ্চিত করতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।